তারা জান্নাতে গিয়ে প্রশংসা করবে, বলেন সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ তাআলার কথা সত্য। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছে, আর আমরা সত্যি সত্যি মৃত্যুর পরে আজকে আমরা জান্নাত পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই কালাম আমাদেরকে এই পৃথিবীর ভিতরে প্রেরণ করেছে, যাতে কইরা যারা প্রিয় বান্দা, যারা বুদ্ধিমান আকলবান, এই দুনিয়ার সমস্ত মুহাব্বত ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তারা এই জান্নাত পায়া এমন খুশি হবে যে খুশিটা এই দুনিয়ার কোনো মানুষকে খুশি করা হয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কেমন করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে। একবার হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনি হলেন ইরাকের জমিন থেকে বাইতুল মুকদ্দাস ওই জমিনে সফরে যাওয়ার জন্য হাজির হয়ে গেল। এরপর মুসলমান আল্লাহর গোলাম ইরাক আর বাইতুল মুকদ্দাসের মাঝামাঝি একটা এলাকা, ওই এলাকার ভিতরে সবচেয়ে টাকাওয়ালা ধনীওয়ালা ব্যক্তি ছিল। ওই ব্যক্তি হলো, তেনার একটা মেয়ে ছিল, যিনি হলেন হযরত পয়গম্বরের স্ত্রী বিবি সাহারা। তিনি যখন বিবাহ করবে, ওই সময় তিনি হযরত ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্ন দেখেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত সাহারা তার বাবা অনেক পাত্রকে বাড়িতে এনেছে দেখা করবার জন্য, পাত্রকে চয়েস করবার জন্য, কিন্তু যেই পাত্র আসে বিবি সাহারা তিনার পছন্দ হয় না। যেই আসুক তাকে ফিরায়া দেয়, আমার পছন্দ হয় না। আর এদিকে সাহারা তিনার পিতা একবার অবস্থা খারাপ হয়ে গেল। কারণ হলো বারবার যেই পাত্রগুলো আমার বাড়িতে আসে তাকে পছন্দ হয় না। কারণ হলো ওই পাত্রীটা সাহারা, তিনি হলেন স্বপ্ন দেখেছেন, যেই স্বপ্নের ভিতরে যেই যুবককে দেখা যায় তিনার সঙ্গে যে দেখতে আসে তার সঙ্গে মিল পড়ে না। এই জন্য যে আসে তাকে ক্যান্সেল করে দেয়, বাদ করে দেয়, ডিলিট করে দেয়। দুনিয়ার মুসলমান, এরপরে বিবি সাহারা, হযরত সাহারা তিনার পিতা বললেন, আমি একজন করে আর পাত্র দেখব না, এইবার এলাকার ভিতরে জানায়া দাও, তারা যারা বিবাহ করতে ইচ্ছুক সমস্ত যুবকদেরকে দাওয়াত দাও। এরপরে তিনি প্রভাবশালী একজন লোক ছিলেন, তিনার এই ঘোষণায় অনেক অনেক লোকজন এসে হাজির হয়ে গেছে। অনেক যুবকরা, অনেক বড় বড় টাকাওয়ালা সম্পদওয়ালা যুবক, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর তাদের গঠন, এই সমস্ত সবাই জামাই সেজে বর সেজে ওই বড় লোক হযরত সাহারার বাড়িতে হাজির হয়ে গেছে। এইদিকে হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনি হলেন ইরাক থেকে বাইতুল মুকদ্দাসের জমিনের দিকে রওনা। দেখো এইবারে তো অনেক ভিড়, সবাই দেখে জামাই সেজে হাজির হয়ে আছে।
এইটা দেখে হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি এগিয়ে গেলেন। সামনে যায় দেখে অনেক বর একসঙ্গে, প্রায় 200-300 হবে। এরপরে ডাক দেয়া কয় এত জামাই কেন, এত বর কেন আনে? এই কথা যখন বললেন হযরত ইব্রাহিম পয়গম্বর, তারা জবাব দেয়, আমরা সকলে বিবাহ করার জন্য আসছি। খুব খেয়াল করবেন। এরপরে মুসলমান আল্লাহর গোলাম, তারপরে উনি ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে, হযরত পয়গম্বর আল্লাহ তাআলার কাছে যোগাযোগ লাগাই দেন, আল্লাহ আমিও তো বিবাহ করে নাই, আমিও বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহ আমিও এই ভোটে দাঁড়াইতে চাই, আমিও প্রার্থী হতে চাই। এরপরে কোন হাদিসের ভিতরে আল্লাহ তাআলা তিনাকে বিবাহ করার সম্মতি দিয়েছে। এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি হলেন ওই জামাইয়ের লাইনে, অর্থাৎ বরের লাইনে দাঁড়িয়ে গেছেন। সকলেই সুন্দর করে সেজে গুজে আসছে, অনেক সুন্দর ফেশিয়াল করে আসছে, অনেক দামি দামি জামা কাপড় পরে আসছে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আর হযরত ইব্রাহিম পয়গম্বর, তার কোনো সাজ নাই, কিছুই নাই, ওই লাইনে দাঁড়ায় গেছে। আর যে সকল পাত্রগুলো আসছে, ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া কয়, তুমি এইখানে দাঁড়াইলে কেন? উনি ডাক দেয়া বলে, আমি বর, আমি পাত্রী হিসেবে দাঁড়াইছি, আমি একজন পাত্র, আমিও বিবাহ করব। আর বাকি সব পাত্রগুলো ডাক দেয়া কয়, তোমার তো সাজ নাই, তোমার কোনো ঢক নাই। এই কথা বলা শুরু করে। আরো কিছু কিছু লোক ছিল, তারা বলে, আমরা সেজে যেই সুন্দর দেখা যায়, আর তিনি সাজেন নাই, তার চেহারা সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যত নবী দুনিয়ার ভিতরে প্রেরণ হয়েছে, সমস্ত নবী যেই জামানায় জন্মগ্রহণ করেছেন, সেই জামানায় সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুদর্শন চেহারা দিয়ে আল্লাহ তাআলা ওই জমিনের ভিতরে পদার্পণ করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী থেকে আমাদের নবী, আখির নবী সবচেয়ে সুন্দর। কেমন সুন্দর জানেন? আল্লাহ তাআলা বলেন, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, সমস্ত সুন্দর চাইতেও আমাদের নবী সুন্দর। জান্নাতের থেকেও আমাদের নবীর সুন্দর চেহারা। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই এলাকার ভিতরে যেই পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই এলাকার ভিতরে যেই নবী আসছিলেন, সবাই সুদর্শন ছিলেন, সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম শৃঙ্খলা, ওইখানে ওই দেশের ভিতরে তিনি হলেন সুন্দর, সুন্দর ছিলেন, তার চেহারা সুন্দর ছিলেন যেই দেশে। আর আমাদের নবী হলো আখির পয়গম্বর, সব জায়গায় সব অবস্থায় সুদর্শন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসলমান আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম পয়গম্বর লাইনে দাঁড়িয়ে গেল। আর ডাক দিয়ে বলে, দেখো না ওই লোকটার কত সুন্দর নাক, কত সুন্দর দেখা যায়, তার চেহারা কত সুন্দর, চোখ দুটো কত সুন্দর। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে তিনাকে সুদর্শন হিসেবে তৈয়ার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত সাহারা তিনি হলেন, তিনি যখন লাইনে দাঁড় হয়েছে, ওই সময় সাহারা তার বান্ধবীকে ডাক দিয়ে বলে, ও বান্ধবীরা, আজকে তোমরা তোমাদের মন মতো আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত সাহারা ডাক দিয়ে কয়, মনে হয় আমার মন মতো যেটাকে আমি স্বপ্ন দেখেছি, যেই যুবককে, ওই যুবক আমি মনে হয় আজকে পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরত সাহারা তিনি হলেন
যখন শ্বাসকুশ শেষ হয়ে গেল, এখন সামনে সব পাত্র দাঁড়িয়ে আছে, কারোর দিকে তাকায় নাই, সোজা হযরত ইব্রাহিম পয়গম্বরের হাত ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হাত ধরে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাহারা তিনি হলেন হযরত ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে তার বাবার কাছে হাজির হয়ে গেছে। ওগো বাবা, যাকে আমি স্বপ্ন দেখেছি যে এরকম দেখা যায়, সেই যুবকটা এই যুবক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে হলো আল্লাহ তাআলা তাদেরকে কত সুন্দর মুআজিজা দিয়েছিলেন। তিনি যখন হযরত ইব্রাহিম পয়গম্বর কয়, আমি হলো ঘর জামাইয়ের জন্য আসি নাই, আমি এখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছি, এখন আমার থাকার সময় নাই, অতএব তুমি যদি যেতে চাও, সাহারাকে বলে তুমি যদি যেতে চাও তাহলে এখন আমার সঙ্গে যেতে হবে, আর যদি তুমি না যেতে চাও তাহলে তোমাকে আর আমি বিবাহ করব না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। এরপরে বিবি সাহারা ডাক দেয়া বলেন, ওগো পানের স্বামী, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনার সঙ্গে বাইতুল মুকাদ্দাস কেন সমস্ত পৃথিবী ঘুরতে চাই, আমাকে নিয়ে যান। এরপরে বিবি সাহারা হযরতে ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।